জয় জগন্নাথ। দীঘা থেকে ডে ওয়ানের ব্লগ শুরু হচ্ছে, কারণ তার আগের ব্লগটা ছিল জার্নি, সেজন্য ওটাকে ডে ওয়ান আমি বললাম না। ওটা তো পুরো সেই ভোর থেকে বেরিয়ে চলে আসা। এটা হচ্ছে তোমাদের সাথে এই হোটেলটা শেয়ার করব, হোটেলের লোকেশনটা কোথায় শেয়ার করব, ওদের খাবার দাবার কেমন সেটা শেয়ার করব। এই জন্যই এটা এখন জাস্ট স্টার্ট করলাম। তো সবার আগে যেটা আমি করব, রুমটা অগোছালো হওয়ার আগে রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দেবো, নাহলে অগোছালো হয়ে গেলে কিছুই তোমরা বুঝতে পারবে না। তারপরে তোমাদের লোকেশনটা তো দেখাবোই। আর এখানে যেটা আমাদের গতবারেও খুবই ভালো লেগেছে সেটা হলো এদের খাওয়া দাওয়া। কাস্টমাইজ খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণই ভালো করে, এদের থালিটাও খারাপ না, কিন্তু থালিটা আমরা খাচ্ছি না। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার হোটেলটার বিষয়, হোটেলটা কিন্তু এতটাই সুন্দর, মানে বাজেটে একটা প্রিমিয়াম লুক কিন্তু হোটেলটার মধ্যে পাওয়া যাচ্ছে। সব কিছুই কিন্তু হাতের মধ্যে তোমরা পাচ্ছ, কোনো কিছু দিয়ে যে খুব একটা অসুবিধা তা নয়। গতবার আমি এসেছিলাম, দেখেছিলাম, ওদের সার্ভিসটাও কিন্তু খুবই ভালো। আর হোটেলের লোকেশনটা এতটাই ভালো, আমি তো প্রথম ব্লগে বলেওছি, আবারও বলছি, হাতের সামনে সব কিছু। হোটেলের নিচ থেকে তোমরা বেরোবে, এখান থেকে অটো টোটো সব কিছু পাবে। এই দুপা হেঁটে গেলে ওল্ড দীঘা, দুপা হেঁটে গেলে মাসির বাড়ি, দুপা হেঁটে গেলে আমাদের জগন্নাথ প্রভুরও মন্দির। যদি হাঁটতে না চাও অবশ্যই সামনেই টোটো অটো দাঁড়িয়ে থাকছে। ওল্ড দীঘাটায় যেতে গেলে হয়তো একটুখানি অটো লাগতে পারে, কিন্তু এইটুকুনি ঘোরার জন্য মনে হয় না। সরি, নিউ দীঘা যেতে গেলে, পাশ থেকে বলছি, নিউ দীঘা যেতে গেলে। আর মাসির বাড়ি দিয়ে তো ঢুকলে ওই বিচের রোডটাতেও এতটাই, গতবারও তোমাদেরকে দেখেছি, এতটাই ভালো হয়ে গেছে, ওটা ধরে হেঁটে 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 চলে যাওয়া খুবই ভালো। হ্যাঁ, বলতে পারো গরমের মধ্যে দিনের বেলা হেঁটে চলাটা একটু কষ্টকর, কারণ আমি প্রথমে ভাবলাম ব্লগটা তোমাদের বাইরে থেকে শুরু করি, তো সেটা করতে পারলাম না। দেখলাম ভীষণ হালকা গরম লাগছে, ফ্যানটা চালিয়েই ব্লগটা করছি। তো চলো, সবার আগে রুম ট্যুর দেবো, রুম ট্যুরের পর লোকেশন দেখাবো, তারপরে কি অর্ডার করেছি লাঞ্চে আমরা সেটা দেখাবো। রুম ট্যুরটা আমি এখান থেকেই শুরু করছি। আগে এটা দেখো, এটা কিন্তু হচ্ছে লিফটের এরিয়া। এই লিফটের এরিয়া থেকে এই দিকে যে পরপর সব রুমগুলো দেখছো, এগুলো সব কিন্তু ফ্রন্ট সাইডে, এদিক থেকে কিন্তু সব কিছু দেখতে পাওয়া যাবে, রাস্তাটা দেখতে পাওয়া যাবে। আর এদিকে হচ্ছে ব্যাক সাইডে, এগুলো তুমি ব্যালকনি থেকে কিছু একটা দেখা যাবে। ব্যালকনি আছে কিনা আমার মনেও নেই, গতবারে দেখিয়েছিলাম তোমাদের, আমার মনে নেই, আর বলতে পারি না ব্যালকনি নেই এদিকে। এই হচ্ছে রুম। চলো এবারে রুমটা ঢুকে রুমটা শেয়ার করি। রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে দেখো দরজা, দরজার পেছনে তো একটা হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার জন্য। এখানে বাথরুম, এমনি ঘরের সুইচ রয়েছে। এবার এসেই বাঁদিকে রয়েছে কিন্তু একটা ওয়াশরুম, ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি। এই সাইডে রয়েছে সমস্ত লাইটের আর চাবির জায়গা। এবার সোজা এসে এই দিকে রয়েছে টিভি ক্যাবিনেট, লম্বা একটা ক্যাবিনেট মতো আছে, ওপরে টিভির যা যা লাগে সেটা রয়েছে। অপোজিটেই রয়েছে বেড, বেডে হাঁস বসে আছে টাওয়েলের। আর বেডটা কিন্তু মোটামুটি কিং সাইজ না হলেও বড়, তিনজন কিন্তু ভালো করে শোয়া যাবে। আর এইদিকে রয়েছে একটা সাইড টেবিল, পাশে কিন্তু চার্জার আছে, যেহেতু গোপুর ব্যাগটা রয়েছে ওই জন্য মানে বুঝতে পারছো না। ঠিক তার পাশে রয়েছে আবার একটা সাইড টেবিল, আর সাথে ওখানেও চার্জিং পয়েন্ট রয়েছে। এটার অপোজিটেই রয়েছে দেখো, এটা একটা কি বলবো টেবিল রয়েছে। টেবিলের যথেষ্টই বড় রয়েছে, এখান থেকে তোমরা সাজুগুজুও করতে পারবে। আর যদি মনে করো কেউ কাজ করার জন্য ওয়ার্ক ফ্রম হোম করছো, তারাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বলবো না, মানে এখানে এসে করতে পারো। দুটো চেয়ারও দিয়ে দিয়েছে, চেয়ারের নিচে একটা ডাস্টবিন আছে, আর এদিকে একটা মিনি ফ্রিজ দিয়ে দিয়েছে। ফ্রিজটা খালি আছে, নিজেরা এনে ভর্তি করতে হবে। ঠিক পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই যে এর অপোজিটেই রয়েছে একটা সেন্টার টেবিল, একটা ছোট্ট সোফা, মোটামুটি দুজন ভালো করে বসতে পারবে। এসি রুম, অবশ্যই তো এসি থাকবে, গরমকালে বর্ষাকালে এসি লাগে। আর এই রুমটার বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনি। চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা খুব পছন্দের, আগের বারে এসেও আমরা ছিলাম। এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এই যে এই চূড়াটা হচ্ছে কিন্তু জগন্নাথ প্রভুর মাসির বাড়ি। আর এই হচ্ছে ঝাউবন, আর ঝাউবনের ঠিক পিছনে রয়েছে সমুদ্র। আমরা কিন্তু খালি চোখে ভীষণ ভালোভাবে সমুদ্রটা দেখতে পাচ্ছি, পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে। বর্ষাকাল তো মানে আরও ভালো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রোডের এখান দিয়ে সব কিছু যাচ্ছে, বাস থেকে আরম্ভ করে অটো টোটো সব কিছুই যাচ্ছে, যার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই। অবশ্যই ওয়েস্টার্ন কমোড, গিজারও আছে, শাওয়ার, বালতি, কল যা লাগার দরকার। এদিকে বেসিন, এখানে একটা মিরার হাই, আর নিচে একটা ডাস্টবিন দেওয়া আছে। যথেষ্ট ক্লিন রয়েছে, খুবই ভালো। তোমাদের সাথে হোটেলটা শেয়ার করছি, হোটেলের লোকেশনটা। এই যে দেখতে পাচ্ছ হোটেল গ্রিন পার্ক, এই হচ্ছে হোটেল গ্রিন পার্ক। এইবারে দেখো
এদিকে ঘুরলে এই যে সোজা সব বাইকটা যেটা চলে যাচ্ছে ওটা কিন্তু ওল্ড দীঘা, আর তার দুপা ওখানে যে বাস দাঁড়িয়ে আছে ওই বাসের কাছটাই কিন্তু আমরা নেমে হেঁটে এখানে এলাম। পাশে আর একটাও হোটেল রয়েছে। আর এই হচ্ছে প্রভুর মাসির বাড়ি, তোমাদের আগের ব্লগও আমি দেখিয়েছি। এই যে মাসির বাড়ি, আর এই একদম স্ট্রেটটা চলে গিয়ে হচ্ছে তোমার জগন্নাথ প্রভুর মন্দির। এই দেখো এখানে সব বাইরের বাসগুলোও যাচ্ছে, এখানে টোটো দাঁড়িয়ে আছে, এখানেও টোটো ফোটো সবই রয়েছে। আর এই যে ওই বিচটা ধরে হেঁটে হেঁটে তোমরা কিন্তু ওল্ড দীঘা, নিউ দীঘা, জগন্নাথ প্রভুর মাসির বাড়ির দিকটা সবটাই কিন্তু পৌঁছে যায়। এইটা হচ্ছে রিসেপশনের দরজা। তো এই হচ্ছে রিসেপশনের ভেতর দিয়ে ঢুকছি আমি। এই দরজা খুলেই হচ্ছে এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা ভীষণই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে, ভালো লাগে, খুব ব্রাইট। এমনি এখানে সমস্ত ভগবানের ছবি রয়েছে। যেটা হচ্ছে রিসেপশন এরিয়াটা পুরো অনেকটাই জায়গা আছে। এসে যখন ফর্মালিটিস কমপ্লিট হবে ততক্ষণ তোমাদের বসতেও কোনো একটা অসুবিধা হবে না। এই রিসেপশনে ওয়েট করার জন্য কিন্তু একটা ওয়াশরুমও আছে, ওয়াশরুমও ইউজ করতে পারো। আর সামনে হচ্ছে এই দরজা, এইটা দিয়ে বেরিয়ে সব এক এক করে। আচ্ছা, এই হচ্ছে দরজা দিয়ে বেরিয়ে এই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট। এই যেটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে হচ্ছে কিচেন, ওদের রান্না হয়। আর এইদিকে হচ্ছে লিফট স্টার্ট, আর এই গ্রাউন্ডেও কিন্তু প্রচুর রুম আছে। চলো এই হোটেলের কিছু অন্য রুম তোমাদের সাথে শেয়ার করি। এখন যে রুমটা তোমাদের দেখাচ্ছি এটা ডাবল বেডরুম, আর এটা ডাবল বেডরুম হলেও 3 জন কিন্তু অনায়াসেই থাকতে পারবে। বেডের একপাশে একদিকে আছে সাইড টেবিল, আর একপাশে রয়েছে মিরর কাম ড্রেসিং টেবিল, আর একটা ওয়ার্ড্রপও রয়েছে। এদিকে রয়েছে সেন্টার টেবিল, সোফা, টিভি ক্যাবিনেট, বসার চেয়ার, আর অবশ্যই একটা মিনি ফ্রিজ। আর এটা কিন্তু এসি রুম। এবার তোমাদের যে রুমটা দেখাচ্ছি সেটা ইন্টারকানেক্ট রুম। ঢুকেই প্রথমে একটা কিং সাইজ বেডের পাশে একটা সাইড টেবিল, এদিকে একটা সিঙ্গেল সোফা, এদিকে রয়েছে সেন্টার টেবিল, উল্টো দিকে আছে টিভি আর টিভি ক্যাবিনেট, পাশে একটা ওয়ার্ড্রপ। বাইরের রুমটার ভিতর দিয়ে ঢুকেই আরও একটা রুম। এই রুমটারও বাইরের মতো সেমই সব কিছুই আছে, যা যা বাইরে দেওয়া আছে ভেতরেও সেটা দেওয়া আছে, সব কিছুটাই পাবে। আর ওয়াশরুমে যা যা থাকার দরকার, যেটুকু যা দরকার সব কিছুই আছে। গিজার তো অবশ্যই আছে, সাথে ভীষণই পরিষ্কার। এবারে যে রুমটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো সুইট রুম। দেখতেই পাচ্ছ এখানে 2টো ডাবল বেড রয়েছে, কিন্তু ডাবল বেডে অনায়াসে 3 জন করে 6 জন খুব ভালোভাবেই হয়ে যাবে। পাশেই রয়েছে সাজগোজের জায়গা আর মিরর এবং ওয়ার্ড্রপ। এদিকে রয়েছে সোফা, টিভি ক্যাবিনেট, সাথে মিনি ফ্রিজ। একটা কথা তোমাদের জানিয়ে দিই, এই হোটেলের কিন্তু সমস্ত এসি রুমেই তোমরা মিনি ফ্রিজটা পেয়ে যাবে। আর এটা হলো ওয়াশরুমে যা যা প্রয়োজন সব কিছুই আছে। বারবারই তো বলছি, সব কিছুর ব্যবস্থা খুব ভালোভাবে এখানে আছে। প্রত্যেকটি ওয়াশরুমের ভেতর কিন্তু গিজারের ব্যবস্থা আছে। চলো তোমাদের একটা নন এসি রুমও দেখাই। এটা হলো নন এসি রুম। ফার্নিচার মোটামুটি একই আছে, যা যা এসি রুমে আছে এরকমই আছে, বাট এখানে কিন্তু মিনি ফ্রিজটা পাবে না। আর ব্যালকনি আছে, কিন্তু সেখান থেকেও কোনো ভিউ পাবে না। এটা একটা বলতে পারো বেসিক রুম। আমরা রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছি। এইখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা, যে হাত ধুচ্ছে বর, আর এইগুলো হচ্ছে সব বসার জায়গাগুলো। এসি তো অবশ্যই, যে এসি রয়েছে, অনেকজন একসাথে খুব ভালোভাবে বসতে পারবে, প্রচুরই জায়গা রয়েছে। আর সবচেয়ে এটা কোজি জায়গাটা আমাদের খুব ভালো লাগে। আমরা গতবারও এসে বসেছিলাম, এইখানটাতেই আবার বসছি। খুব সুন্দর জায়গাটা, রেস্টুরেন্টটা খুব সুন্দর। এখান দিয়ে ওদের কিচেন থেকে খাবার টাবার আসে, খুব সুন্দর। আমরা তো এসেই লাঞ্চের অর্ডার দিয়েছিলাম, তো কাস্টমাইজই করেছি। ওদের থালি আজকে এমনিতেও ছিল না, থালি কিন্তু ওদের আছে, আজকে ছিল না। তো চলো দেখাই লাঞ্চে আমরা কী অর্ডার করেছি। ভাত, 2টো ভাত নেওয়া হয়েছে, ডাল একটা নেওয়া হয়েছে, এগ কারি একটার মধ্যে 2টো থাকে, আলু পোস্ত, মেয়ের এটা কাতলা কালি, এটা মেয়ে খাবে, আমার আর আমার বরের এটা। ওদিকে একটা আলু পটলের তরকারি আর ঝুরি আলু ভাজা। এখন সন্ধ্যে 7টা বাজে। আমরা মা মেয়ে এখন মোটামুটি রেডি হলাম। রেডি হয়ে আমরা দুজন, আমাদের তো হোটেল থেকে ওল্ড দীঘা একদমই কাছে, আমরা মা মেয়ে দুজনে মিলে বেরোচ্ছি। কারণ আমার বরের আজকে ভোর থেকেই জ্বরটা হয়েছিল,
জ্বরটা এখন বেশ মাত্রাতিরিক হয়ে যাচ্ছে, 102 হয়ে যাচ্ছে ওষুধ টষুধ খেয়ে। আমি বললাম আজকে আর এখন আর বেরিয়ে কাজ নেই, কিছু করার নেই, আমাদের এটা জানো তো কাজের মধ্যে পড়ে, কিন্তু কিছু করার নেই, শরীরটা তো দেখতে হবে, শরীরটা আগে কাজ করতে গেলে শরীরটা ঘেটে গেলে আবার বাড়িতে থাকি ঠিক আছে, বাড়ির বাইরে অসুবিধা, শুধু বাড়ির বাইরে বলে নয় কলকাতার বাইরে। সুতরাং সেজন্য বললাম যে তুমি রেস্ট করো, আমরা মা মেয়ে একটু ওল্ড দীঘাটা ঘুরে আসি, ও ঘরে রেস্ট করুক। তো চলো ওল্ড দীঘায় যাবো, টুকুটাকু যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার বরের শরীরটা তো ঠিক নেই, কিছু করার নেই, জন্য আমরা মা মেয়ে এখন ওল্ড দীঘায় উইন্ডো শপিং করতে বেরিয়েছি। তো উইন্ডো শপিং করবো কি কিনবো কিছুই জানি না, এটা এসে ঘুরতে যাবো না, আমার বরের ভীষণই মনটা খারাপ, বেরোতে পারলাম না। আর সবচেয়ে বড় কথা আমরা প্রভুর দর্শন করতে এসে প্রভুর দর্শনটাই এখনও করতে পারিনি, যাকে কি করা যাবে, প্রভুরই হয়তো ইচ্ছা। এই যে দেখো পেছনটা হচ্ছে আমাদের হোটেল, আর এই দিকের যে আলোগুলো দেখছো এটা হচ্ছে ওল্ড দীঘা, সুতরাং আমাদের হেঁটে যেতে কোনো একটা অসুবিধা নেই। এছাড়া আমাদের উইন্ডো শপিং কমপ্লিট, আমরা মা মেয়ে উইন্ডো শপিং করে, আমি উইন্ডো শপিং বলতে একটা ছোট্ট ব্যাগ টাইপের নিয়েছি, ওটা অন্য কারণ, আমি সেটা টাকা পয়সা রাখার জন্য না, অন্য জিনিসের জন্য। মেয়ে একটা পেন নিয়েছে, আর একটা জিনিস মেয়ের পছন্দ হয়েছে, সেটা কালকে যদি কিনি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, না হলে তো বাদই দাও। তো চলো এবার রুমের দিকে ফিরি, আর হয়ে গেছে আমাদের সব এখানে উইন্ডো শপিং, ছোট্ট শপিং করে তো চলে এলাম। আমার বেচারা বর এই যে বসে আছে কম্বল চাপা দিয়ে, জ্বর টর হয়ে, তা এসে একটু একটু হালকা হালকা খিদে পাচ্ছে, যদিও ডিনারটা আমরা 9:30টার মধ্যে বলেই গেছি। তো তাও চলো একটু তো কিছু খেতে ইচ্ছা করে, তা কি নিয়েছি চলো দেখাই। বেশি কিছুই নিইনি, এটা হচ্ছে এগ পকোড়া, কিন্তু গতবারও আগেরবারে ওসব খেয়েছিলাম, বেশ সুন্দর খেতে করে, ওই জন্য এটাই বলেছি, বেশি আর কিছু বলিনি। আমাদের রাতে ডিনার চলে এসছে। ডিনারের মেনুটা হচ্ছে আমরা গতবারেও খেয়েছিলাম, পনির বিরিয়ানি, এগ চাউমিন, আর হচ্ছে স্যালাড, সাথে বিরিয়ানির সাথে রায়তা। এই বিরিয়ানিটা যে সিরিয়াসলি কি দারুণ খেতে, এটা একমাত্র আমি কিন্তু এখানেই পাচ্ছি, আমি অনেক বড় ছোট রেস্টুরেন্ট মোটামুটি দেখেছি, ঝট করে পাওয়া যায় না, কিন্তু এদের এখানে যখনই আমি বলছি তখনই কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ আগের বারে যখন আমি দীঘা গেছিলাম, আমি ফেরার সময় পর্যন্ত এটা পার্সেলে নিয়ে গিয়েছিলাম লাঞ্চে খাবো বলে। তো যাই হোক, এই বিরিয়ানি দেখে আর কথা বেরোচ্ছে না, দ্বিতীয় জল আসছে। জয় জগন্নাথ, সাথে সুপ্রভাত। এখন কিন্তু জাস্ট 5:30 বাজে। আমি কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করিনি, ইচ্ছা করেই সকালবেলা ভোরবেলাটা উঠে শেষ করবো বলেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সবার আগে একটু ভোরবেলার দৃশ্যটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ভোরবেলার দৃশ্য। আমরা এবারে আগের বারের তুলনায় এবারে সমুদ্রটা খুবই ভালোভাবে দেখতে পাচ্ছি। ক্যামেরাতে অতটা তোমরা বুঝতে পারবে না, ওই যে গাছগুলোর ফাঁক দিয়ে দিয়ে আমরা কিন্তু পরিষ্কার সমুদ্রটা দেখতে পাচ্ছি। আর এই মাসির বাড়ি তো দেখা যাচ্ছেই, রাতটাও খুব সুন্দর লাগছে, দিনটাও খুব সুন্দর লাগছে। কারণ দীঘা হিসেবে এটা এত সুন্দর হয়েছে, ভাবা যায় না। রুম থেকে সমুদ্র দেখতে পাওয়াটা এটা একটা বিশাল ব্যাপার, যেটা পুরীতে সবাই পায়, দীঘাতে সবসময় সবাই পায় না। আমরা কিন্তু ব্যালকনিতে এলেই খুব সুন্দরভাবে সমুদ্রটা ভালোভাবে দেখতে পাচ্ছি। গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো সেজন্য নিচটা থেকে পরিষ্কারই সমুদ্রটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি একটা কথা। এই হোটেলের রেট সম্বন্ধে তোমরা হয়তো অনেকে বলবে যে দিদি তুমি রেটটা ঠিক করে বললে না, এ করলে না। দেখো, কোনো হোটেলেরই তো ফিক্সড রেট থাকে না, ওদের সিজনাল একটু বাড়ে, আবার উইকেন্ডে বাড়ে, আবার কোনো সময় কমে, এরকম একটা ব্যাপার থাকে। আমি যেটা দিয়ে ধরো এবারে এসেছি, সেটা দিয়ে তোমরা পরের বারে নাও পেতে পারো, তখন হয়তো বলতে পারো তুমি তো ওই রেটে গেলে, আমাদের কেন বেশি বললো। সেই জন্য ওটা আমি বলি না, তবু তাও একটু হালকা বলে দিচ্ছি। এখানে কিন্তু এসি রুমগুলো এই মুহূর্তে 2,500-এর মধ্যে ঘোরাফেরা করছে, আর নন এসিগুলো 2-এর মধ্যে ঘোরাফেরা করছে। এইবার আমি ফোন নাম্বার দিয়ে দেবো হোটেলের, তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই ফোন করে ডিটেলসে সব কিছু জেনে বুঝে তারপরেই আসবে। আমার কথা ধরে কিন্তু রেটটা নিয়ে চলবে না, কারণ এটা এখানে বলে নয়, এটা যেখানেই যাও না কেন ওদের কোথাওই কোনো জায়গায় কিন্তু হোটেলের রেটটা ফিক্সড রাখে না। একমাত্র বলতে পারো যে পাহাড়ের কিছু কিছু হোমস্টেতে ফিক্সড থাকে, ওরা সারা বছরই এক নেয়, কিন্তু হোটেল নর্মালি কিন্তু কখনোই রেটটাকে একভাবে রাখে না। সেজন্য রেটটাকে আমি একেবারে ফিক্সড কিছু বলছি না। তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো, থাকতে পারো, দেখতে পারো, কিন্তু খুবই ভালো লাগবে। ভেবো না এটা আবার কোনো প্রমোশনাল ভিডিও, আমার জোর করে তোমাদের এখানে আনার এরকম কোনো মোটিভও নেই। তোমাদের যদি মনে হয় তোমরা এসে থাকতে পারো। কাল থেকে যা যা দেখিয়েছি, লোকেশান থেকে আরম্ভ করে বলো, থাকার ঘরের রুম বলো, একটা
এটা বাজেট ফ্রেন্ডলি মধ্যে একটা প্রিমিয়াম হোটেলটার মধ্যে লুকটা পাওয়া যায়। খাওয়া দাওয়া ওভারঅল খুবই ভালো, খুবই ভালো, যথেষ্ট ভালো খাওয়া। আমাদের মতো মানুষের খাওয়া ভালো লাগা মানে বিশাল, কারণ আমাদের খাওয়ায় অনেক রকম সমস্যা আছে, আমরা এই খাই না সেই খাই না, সেই ক্ষেত্রে সব কিছুটা সার্ভিসটা ভীষণ ভালো, ওদের অসম্ভব ভালো সার্ভিস। তো যাই হোক, ডে ওয়ানে আমি যা যা এখানে এসে করেছি, বিশেষ করে হোটেল সম্বন্ধে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবচেয়ে বড় কথা, যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে খুবই ভালো হয়। তো চলো এখন টাটা, জয় জগন্নাথ। আবার পরের ব্লগ একটু পর থেকে স্টার্ট হবে।